আপনার সঙ্গে আছি, শেষ পর্যন্ত সঙ্গে থাকবো। একদম সবার কানে এটা ভেতরে পৌঁছে দিন, প্রত্যেকে যেন জানে আজকে আমরা জমায়েত হয়েছি মাত্র কয়েকজন, আমরা সবাই আসিনি। আমরা চেষ্টা করেছি এখানে যাতে আমরা প্রতিনিধি হিসেবে থাকি, তাই তো? সবাই আমরা আসতে চেয়েছিলাম তো, কিন্তু আমরা আসিনি। আমরা কয়েকজন বাকি সকলকে প্রতিনিধিত্ব করছি। আমরা আমাদের গলার শেষ পর্যন্ত চিরে ভেতরে আওয়াজ পৌঁছবো। আইএসএফ জিন্দাবাদ, জলে ভিজে আমাদের সংগ্রাম, রোদে পুড়ে জলে ভিজে আমাদের সংগ্রাম। থেকে এমন আওয়াজ যেন বেরোয় যেটা ভেতরে নওশাদ ভাই কানে পৌঁছয়, ভেতরে সমস্ত সাথীদের কানে পৌঁছয়। আমরা আজকে বাইরে আছি, আমরা তাদের সঙ্গে আছি। আমরা ভেতরে নেই, আমাদের এই যে তাদের জন্য কষ্ট হচ্ছে, আমরা ভেতর থেকে সবার মন থেকে সবাইকে সমবেদনা জানাবো এবং তাদের জানান দেবো আমরা তাদের গ্রেফতার করা হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। গ্রেফতার করা হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। বিধায়ক নওশাদকে গ্রেফতার করা হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। পুলিশ মন্ত্রী জবাব দাও। প্রশাসন জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে। নইলে গদি ছাড়তে হবে। আইএসএফ জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। আসামিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। শাওন দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বাইদিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অবিলম্বে মুক্তি দিতে হবে। অবিলম্বে মুক্তি দিতে হবে। মুক্তি তোমায় দিতেই হবে। ভাঙড়ের ভাইদের মুক্তি তোমায় দিতেই হবে। নইলে গদি ছাড়তে হবে। নইলে গদি ছাড়তে হবে। আজকে আমাদের সবার গলা থেকে এমন আওয়াজ যেন বেরোয় যেটা ভেতরে নওশাদ ভাই কানে পৌঁছয়, ভেতরে সমস্ত সাথীদের কানে পৌঁছয়। আমরা আজকে বাইরে আছি, আমরা তাদের সঙ্গে আছি। আমরা ভেতরে নেই, আমাদের এই যে তাদের জন্য কষ্ট হচ্ছে, আমরা ভেতর থেকে সবার মন থেকে সবাইকে সমবেদনা জানাবো এবং তাদের জানান দেবো আমরা তাদের সঙ্গে আছি। আইএসএফ জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। নওশাদকে জেলে পোড়া হলো কেন? পুলিশ আরে পুলিশ মন্ত্রীর কালো হাত ভেঙে দাও। আরে পুলিশ মন্ত্রীর কালো হাত ভেঙে দাও। আমাদের সংগ্রাম, নওশাদ ভাইয়ের সংগ্রাম, সকলের সংগ্রাম, আইএসএফ এর সংগ্রাম, রাজবন্দীদের জন্য সংগ্রাম, জঙ্গল জমিনের সংগ্রাম, মানুষের সংগ্রাম, দলিতদের সংগ্রাম, সংখ্যালঘুদের সংগ্রাম, মানুষের সংগ্রাম। আইএসএফ লড়বে। আরে লড়বে, লড়বে। রোদে পুড়ে জলে ভিজে আমাদের সংগ্রাম। রোদে পুড়ে জলে ভিজে আমাদের সংগ্রাম। আইএসএফ, আইএসএফ, আইএসএফ জিন্দাবাদ। আইএসএফ, আইএসএফ, আইএসএফ জিন্দাবাদ। আরে যারা নওশাদ ভাইকে গ্রেফতার করলো তাদের
জানাই ঠিক ঠিক ধিক্কার। নওশাদ ভাইকে জেলে পুরলো যারা তাদের জানাই ঠিক ঠিক ধিক্কার। বাংলাদেশকে জেলে পুরলো যারা তাদের জানাই ঠিক ঠিক ধিক্কার। বিশ্বজিৎ মাইতিকে জেলে পুরলো যারা তাদের জানাই ঠিক ঠিক ধিক্কার। নাসিরউদ্দিন মুহিরকে বন্দী করলো যারা তাদের জানাই ঠিক ঠিক ধিক্কার। শাহাবুদ্দিন সিরাজীকে জেলে পুরলো যারা তাদের জানাই ঠিক ঠিক ধিক্কার। আরে এই মমতা হায় হায়, আরে এই মমতা হায় হায়, এই অভিষেক হায় হায়। একজন বিধায়ককে জেলে পুরলো যারা তাদের জানাই ধিক্কার, তাদের জানাই ধিক্কার। আইএসএফ জিন্দাবাদ, আরে আইএসএফ জিন্দাবাদ। নওশাদ ভাই আমরা তোমার সঙ্গে আছি, শেষ পর্যন্ত সঙ্গে থাকবো। একদম সবার কানে এটা ভেতরে পৌঁছে দিন, প্রত্যেকে যেন জানে আজকে আমরা জমায়েত হয়েছি মাত্র কয়েকজন, আমরা সবাই আসিনি। আমরা চেষ্টা করেছি এখানে যাতে আমরা প্রতিনিধি হিসেবে থাকি, তাই তো? সবাই আমরা আসতে চেয়েছিলাম তো, কিন্তু আমরা আসিনি। আমরা কয়েকজন বাকি সকলকে প্রতিনিধিত্ব করছি। আমরা আমাদের গলার শেষ পর্যন্ত চিরে ভেতরে আওয়াজ পৌঁছবো। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ 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 জিন্দাবাদ। আমরা আজকে এখানে আছি একজন বিধায়ককে বিনা অধ্যক্ষের অনুমতি ছাড়া গ্রেফতার করা হয়েছে, তার গায়ে লাঠি চার্জ করা হয়েছে, রাজ্য নেতৃত্বের 5 জনকে এবং ভাঙড়ের আমাদের ভাইদের সবাইকে আটক করা হয়েছে। 10 দিনের পুলিশি হেফাজতে তারা ছিলেন। একজন বিধায়ক, মনে রাখবেন, একজন সাধারণ মানুষ না, একজন বিধায়ক 10 দিন ভেতরে ছিলেন। আজকে আবার শুনানি হচ্ছে। আজকে আমরা সবাইকে নিয়ে বাড়ি যাবো তো? আজকে যদি নওশাদ ভাই না বেরোন আমরা বাড়ি যাবো? আমরা এখানেই থাকবো তো? নওশাদ ভাইকে নিয়েই বাড়ি যাবো তো? আইএসএফ জিন্দাবাদ, আরে আইএসএফ জিন্দাবাদ। আমনার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। পুলিশ মন্ত্রীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। একজন বিধায়ককে বিনা অনুমতিতে গ্রেফতার করা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও, পুলিশ মন্ত্রী জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, আরে জবাব তোমায় দিতে হবে। মমতা ব্যানার্জি হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়, অভিষেক ব্যানার্জি হায় হায়, আরাবুল ইসলাম হায় হায়। অবিলম্বে আরাবুল ইসলামকে গ্রেফতার করতে হবে, ভাঙড়ের ত্রাস আরাবুল ইসলামকে গ্রেফতার করতে হবে, ভাঙড়ের শান্তি বজায় রাখতে হবে, নওশাদ ভাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে। জোরে কেউ একটা স্লোগান তোলো।